ডাকসু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠন ছাড়াও অনেক অরাজনৈতিক সংগঠন প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। তাদের দাবি, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সংগঠনগুলো শিক্ষার্থীদের দাবি পূরণের পরিবর্তে লেজুর বৃত্তি করেছে। তবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বলছে সবসময় তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলেন। মাসুর শাকিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনে 200-র বেশি এবং হল সংসদ নির্বাচনে 700-র বেশি প্রার্থী। অতীতে ডাকসু নির্বাচনে প্যানেল দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কিত ছাত্র সংগঠনগুলোর প্রাধান্য থাকত। 28 বছর পরের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। এবার রয়েছে কোটা বিরোধী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জিএস প্রার্থী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র স্বাধিকার পরিষদ সহ বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের প্যানেল। সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সচেতনতা থেকে তারা মনে করে যে লেজুর ভিত্তিক রাজনীতির ডাকসুতে অন্তত থাকা উচিত নয়, সেই জায়গা থেকে অনেকগুলো স্বতন্ত্র প্যানেল তৈরি হয়েছে। মৌলিক চাহিদাগুলো হচ্ছে শিক্ষার্থীরা এখানে এসে পাচ্ছেন না, তাদের খাবারের চাহিদা ফুলফিল হচ্ছে না, তারা ঘুমাতে পারছেন না, এক রুমে 40 জনের মতো ঘুমাতে হয়। তো এইসব বিষয় নিয়ে হচ্ছে ভূমিকা রাখার কথা হচ্ছে অন্য ছাত্র সংগঠনগুলোর। সেক্ষেত্রে তারা তাদের, আমি বলবো যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দাবি, ডাকসুর নেতৃত্ব পেলে তারাই সবচেয়ে বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারবে। আগে কিন্তু ছাত্রলীগের আমি সভাপতি, এটা কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের কাজের জায়গা না, কিন্তু আমি যখন ডাকসুর সহসভাপতি নির্বাচিত হই তাহলে কিন্তু সেটা আমার কাজের জায়গা কিন্তু তৈরি হবে। তখন আমি আমার অধিকারের জায়গা থেকে স্যারদের কাছ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবো। কেউ যদি ব্যক্তিগতভাবে সে যদি আপনার প্রগতি রাজনীতিতে বিশ্বাস করে, তাহলে তার প্রার্থী হওয়ার অধিকার রয়েছে, সেটা স্বতন্ত্র হোক আর রাজনৈতিক দলের ব্যানারই হোক। আমরা যে দাবি নিয়ে ছাত্রদের কাছে যাচ্ছি যে আমরা এমন একজন নেতা চাই, এমন এক দল নেতা চাই যারা ছাত্রদের উপর কর্তৃত্ব করবে না। একেবারে অভূতপূর্ব এক দৃশ্য, দীর্ঘ 28 বছর পরে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তার প্রচারণায় সরগরম ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা তাদের অধিকার আদায়ের চেষ্টা করবেন। একই সাথে ক্যাম্পাসে যে সহাবস্থান রাজনীতির সূচনা হয়েছে তা বজায় থাকবে। সাধারণ শিক্ষার্থীরা চান রাজনৈতিক বা অরাজনৈতিক যে নির্বাচিত হন তারা যাতে তাদের মৌলিক সমস্যার সমাধান করেন। এখনো হলে থাকতে পারতেছি না, আমাদের হল প্রশাসন এটা এখনো নিশ্চিত করে নাই। হলগুলোতে এখন সব ছাত্র সংগঠনেরই একটা সহাবস্থান আছে। মেয়েদের নিরাপত্তার বিষয়টা একটু যাতে ভাবা হয়। আমি সেক্ষেত্রে প্রত্যেক মেয়েদের জন্য আলাদা আলাদা সিটের জন্য কাজ করব। ক্যাম্পাসে হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। তারাই ক্ষমতায় আসুক বা তারাই ডাকসুর নেতা হোক যারা আসলে পরিবর্তন করতে পারবে। কমন রুমের প্রবলেম, খাবার দাবারের প্রবলেম, তারা অনেক আশ্বাস দিচ্ছেন। দেখা যাক ডাকসু হওয়ার পরে তারা কি করেন। পরিবেশ পরিষদে ধর্মীয় ছাত্র সংগঠন নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নিজেদের নামে প্রচার চালাচ্ছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।